শুধুমাত্র হাফ কাপ চিনির মধ্যে 1 কাপ বাদাম দিয়ে এত সুন্দর একটি মিষ্টি আপনারা বাড়িতে সহজে তৈরি করে ফেলতে পারবেন। বাজার থেকে আর শয় টাকা খরচ করে মিষ্টি কিনে আনার কোনো দরকার নেই। তাহলে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, উর্মিলা রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন। এখানে আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে আমি একটা কাচের বাটির 1 বাটি আমি বাদাম নিয়েছি। এই বাদামটা হচ্ছে সম্পূর্ণ কাঁচা বাদাম। একে কিন্তু মিডিয়াম গ্যাস ফ্লেমে এই শুকনো খোলায় বাদামটাকে কিন্তু ভাজতে হবে। আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে যে বাদামটা আমরা কতক্ষণ ভাজবো। বাদামটা আপনারা অবশ্যই মিডিয়াম গ্যাস ফ্লেমে আপনারা ভাজবেন, কোনো মতে হাই গ্যাস ফ্লেমে ভাজবেন না। যখন দেখবেন যে বাদামটা দু ফাঁক করে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ তার খোসার কাছ থেকে দেখবেন, একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, বুঝতে পারছি না, দেখবেন 2 ভাগ করে কিন্তু ফেটে যাচ্ছে, তখনই বুঝতে হবে কিন্তু বাদামটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি দেখাচ্ছি, দেখবেন এই আমি যেহেতু গরম গরম দেখাচ্ছি, দেখবেন সহজে কিন্তু বাদামটা কিন্তু তার খোসাটা কিন্তু উঠে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছেন বাদামটা কিন্তু পুরো কিন্তু ধবধবে পুরো সাদা আছে। আমি বেশি কিন্তু এখানে আমি ভাজছি না, আমি এখানে গরম গরম কিন্তু বাদামটাকে তার খোসাটা কিন্তু তুলে দিতে হবে। একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু বাদামের খোসা তুলতে একটু সমস্যা হবে। যেহেতু আমি বাদামটা কিন্তু বেশি করে আমি ভাজিনি, পুরো সাদা করে আমি কিন্তু ভেজেছি। এই যে খোসাটা তুলছি এখন কিন্তু পুরো ধবধবে সাদা আছে। আপনারা কিন্তু পুরো খোসাটাও তুলে দিতে পারেন, কিংবা আমার মতো যতটা পাচ্ছি আমি খোসাটা তুলে দিচ্ছি, বাদবাকি খোসাগুলো কিন্তু থাকবে। তারপর আমি একটা কড়াইতে, আমি যেহেতু 1 বাটি আমি বাদাম নিয়েছি, তার জায়গায় আমি সেই বাটিরই আমি হাফ বাটির একটু বেশি আমি চিনি নিলাম। এরপরে সেই চিনিতে আমি যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম সেই বাদামটা আমি পুরোটা আমি দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে তারপর কিন্তু বাদামের সঙ্গে চিনিটাকে কিন্তু এইভাবে ভেজে ভেজে চিনিটাকে কিন্তু এখানে গলাতে হবে। যেভাবে আমরা চিনির ক্যারামেলটা তৈরি করি, এখানে কিন্তু বাদামের সঙ্গে চিনির ক্যারামেলটা তৈরি করতে হবে। বন্ধুরা দেখুন, গ্যাসটা কিন্তু অবশ্যই হাই ফ্লেমে রাখতে হবে। ক্যারামেলটা যাতে তাড়াতাড়ি হয় তার জন্য আমি 1 টেবিল চামচ আমি জল একটু দিয়ে দিলাম। তারপরে এইভাবে খুন্তিতে নেড়ে নেড়ে দেখবেন চিনি কিন্তু খুব সহজে কিন্তু গলতে শুরু করবে। তারপর যেহেতু আমি 1 টেবিল চামচ আমি জল দিয়ে দিয়েছি, তার জন্য চিনিটা আরও তাড়াতাড়ি কিন্তু গলতে শুরু করবে। বন্ধুরা দেখুন, চিনিটা কিন্তু গলতে শুরু করবে। আমি আগেও বলেছি আপনারা বাদামের খোসাটা কিন্তু পুরোটাও কিন্তু ছাড়িয়ে নিতে পারেন। আমি যতটা বলেছিলাম বাদামটা ঠিক ততটা পর্যন্ত ভাজবেন, তাহলে কিন্তু বাদামটা কিন্তু পুরো কিন্তু ধবধবে সাদা থাকবে। এরপরে দেখুন 5 থেকে 6 মিনিটের পর দেখুন চিনিটা কিন্তু গলে গেছে। যেভাবে মধুর কালার হয়, অর্থাৎ যেটা আমরা যে হানি খাই সেই হানির কালারে কিন্তু চলে এসেছে, চিনি ক্যারামেল হয়ে গেছে। এবং বাদামটা কিন্তু যে ধবধবে সাদা আকারে যে ভাজাটা ছিল এখন কিন্তু একটু ব্রাউন কালার আস্তে আস্তে কিন্তু ধরে যাবে। তারপর কিন্তু একে গ্যাস বন্ধ করে একে তুলে নিতে হবে। বন্ধুরা দেখুন, আমার কিন্তু চিনি আর বাদামের এই কিন্তু ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে। এরপর গ্যাস বন্ধ করে আমি তুলে নেব। বন্ধুরা আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এরপর আমি তুলে নিয়েছি। আমি একটা প্লেট নিয়েছি, আর প্লেটে আগে থেকে আমি একটু এখানে সাদা তেল আমি মাখিয়ে দিয়েছি, যাতে চিনি আর বাদামের ক্যারামেলটা যে আমি ঢালবো তাতে যাতে তুলতে আমার না অসুবিধা হয়, সেজন্য আমি একটু তেল মাখিয়ে দিলাম। তারপর পুরো উপাদানটা আমি ঢেলে দিয়ে তারপর তাকে একটু চামচের সাহায্যে ছড়িয়ে দিয়ে একে 10 থেকে 15 মিনিট ফ্যানের নিচে আমি রেখে দেবো। 10 থেকে 15 মিনিটের পর দেখবেন এটা সহজে কিন্তু পুরো সেট হয়ে যাবে। এটা তুলতেও কিন্তু কোনো অসুবিধা হবে না, যেহেতু নিচে তেল লাগানো আছে, দেখবেন এটা সহজেই কিন্তু তুলে যাবে। এইভাবে কিন্তু আপনারা এই রকম একটাও কিন্তু মিষ্টি আকারেও তৈরি করতে পারেন। দেখুন এরকম চিনি আর যে বাদামের যে ক্যারামেলটা, এইগুলো খেতেও কিন্তু দারুণ লাগে। আর বাজারে তো এগুলোও কিন্তু বিক্রি হয়, আপনারা অবশ্যই হয়তো খেয়েছেন। এরপরে কিন্তু এগুলোকে ছোট ছোট টুকরো করে আমাদের ভেঙে নিতে হবে। অবশ্যই কিন্তু ছোটো টুকরো করে একে একটা মিক্সি জারে দিয়ে কয়েক সেকেন্ড ঘুরিয়ে নিয়ে একে কিন্তু গুঁড়ো করতে হবে। বন্ধুরা দেখুন এটা সহজেও কিন্তু টুকরো করা যায়। এরপর একটা মিক্সি জার নিয়েছি, আমি ছোটো আকারে মিক্সি জার নিয়েছি, সেই মিক্সি জারে আমি পুরোটা আমি দিয়ে দেব। এতে জল ছাড়া এইভাবে একে গুঁড়ো করে নিতে হবে। বন্ধুরা কয়েক সেকেন্ড ঘুরিয়ে নেওয়ার পর কিন্তু সহজে এটা গুঁড়ো হয়ে যায়। বন্ধুরা দেখুন আমিও সেইভাবে কয়েক সেকেন্ড ঘুরিয়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এটা কিন্তু পুরো কিন্তু ডার্ক ব্রাউন কালার হয়েছে। আপনারা যেহেতু খোসাটা যদি পুরোটা ছাড়িয়ে নেন তাহলে কিন্তু এতটা কিন্তু ডার্ক ব্রাউন কালারটা আসবে না, হালকা কালার আসবে। এরপর চিনি আর বাদামের গুঁড়োটাকে আমি আলাদা একটা পাত্রে আমি রেখে দেব। আপনারা এইভাবে চিনি আর বাদামকে গুঁড়ো করে বেশি পরিমাণেও ফ্রিজে রেখে দিতে পারেন। এটা কিন্তু 1 মাস পর্যন্ত থাকে। তারপর
এর থেকে যতটা পরিমাণ লাগবে সেইভাবে নিয়েও কিন্তু আপনারা খুব সহজে আপনারা মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। এটা এইভাবে থাক। আর অন্যদিকে আমি হাফ বাটি আমি এখানে লিকুইড দুধ আমি কড়াইতে আমি ঢেলে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রথমে দুধটাকে কিন্তু জাল করতে হবে। অর্থাৎ দুধে প্রথমে কিন্তু মালাই কিংবা সর যাতে পড়ে সেই চেষ্টার জন্য প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। তাহলে দেখবেন প্রথমেই কিন্তু দুধের সর কিংবা মালাইটা কিন্তু পড়ে যাবে। দেখুন আমি সেইভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে তারপরে আমি মিডিয়াম গ্যাস ফ্লেমে আমি নামিয়ে দিয়েছি। দুধের সরটা যেহেতু পড়ে গেছে, এরপরে আর 3 থেকে 4 মিনিট দুধটাকে ফুটিয়ে নিতে হবে। আপনাদের আগে থেকে যদি দুধটা যদি ফোটানো অবস্থায় থাকে এবং তার মালাইটা যদি তুলে রাখেন, তাহলে কিন্তু দুধটাকে আর 6 থেকে 7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর তারপর কিন্তু দুধের সর কিংবা মালাইটা এর সঙ্গে দিয়ে দেবেন। বন্ধুরা দেখুন আমি দুধটা কিন্তু আমি 5-6 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে যে আমি বাদাম আর চিনির গুঁড়োটা যে করে রেখেছিলাম তাকে আমি একসঙ্গে ঢেলে দেব না, তাকে অল্প অল্প পরিমাণে দিয়ে তারপরে এইভাবে খুন্তিটাকে নেড়ে নেড়ে তাকে আমি এইভাবে কিন্তু মিডিয়াম গ্যাস ফ্লেমে তাকে ফোটাতে থাকবো। একসঙ্গে কিন্তু একে ঢেলে দেওয়া যাবে না, না হলে কিন্তু গুটলি থেকে যেতে পারে। অবশ্যই একে অল্প অল্প দিয়ে তারপর এই দুধের সঙ্গে একে মিশিয়ে নিয়ে তারপরে একে নেড়ে নেড়ে একে কিন্তু একটা ডো আকারে তৈরি করতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাইতে করবেন না, না হলে কিন্তু পুড়ে যাবে এবং পোড়া গন্ধ হবে বাদাম থেকে। অবশ্যই লো টু মিডিয়াম গ্যাস ফ্লেমে একে এরকম খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে হবে। আর বাড়িতে যদি একটু যদি নারকেল কোড়া যদি থাকে অর্থাৎ হাতের কাছে যদি থাকে তাহলে কিন্তু অল্প একটু দিয়ে দেবেন, তাহলে কিন্তু আরও ভালো লাগবে। দেখুন বন্ধুরা আমার কিন্তু অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। আমি যেহেতু এখানে কোনো মিষ্টি তৈরি করছি না, অর্থাৎ মিষ্টি আকারে আমি যেহেতু হালুয়া তৈরি করছি অর্থাৎ বাদামের হালুয়া তৈরি করছি, তার জন্য আমি কিন্তু এই রকম একটা গাঢ় ঘনত্বে আমি একে নামিয়ে নেব। আপনারা যেহেতু মিষ্টি যদি তৈরি করেন অর্থাৎ বরফি আকারে যদি মিষ্টি তৈরি করেন তাহলে কিন্তু আপনারা একে আর একটু শুকনো করে নামিয়ে নেবেন। তারপর একটা কৌটোতে আগে থেকে একটু ঘি মাখিয়ে দিয়ে তারপর এই ডোগুলোকে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে তারপর একে প্লেন আকারে কিন্তু ভালোভাবে একে করে নিতে হবে। আমি যেহেতু এখানে আমি বাদামের হালুয়া আমি এখানে বানাচ্ছি, তার জন্য আমি এখানে এইভাবে একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে তারপর একে শুধুমাত্র 10 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর যারা বরফি তৈরি করবে ভাবছেন তাদেরকে কিন্তু ফুল নাইট কিন্তু এইভাবে ফ্রিজে কিন্তু রেখে দিতে হবে। আর বাড়িতে যদি ফ্রিজ যদি না থাকে তাহলে কিন্তু একটা বড় জায়গাতে ঠান্ডা জল দিয়ে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা জল দিয়ে তারপর কিন্তু কৌটোটা আপনারা একদিন পুরো কিন্তু রেখে দেবেন, তাহলেও কিন্তু সেট হয়ে যাবে। বন্ধুরা দেখুন আমি আমার নিজের মতো করে একটু প্লেন করে নিয়েছি। এরপর ঢাকনাটা আমি ঢাকিয়ে একে ফ্রিজে শুধুমাত্র 10 মিনিটের জন্য আমি রেখে দিলাম। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, এরপর খুলে নেব। আপনারা আগে থেকেই বলেছি বরফি তৈরি করলে আপনারা কিন্তু ফুল নাইট কিন্তু ফ্রিজে রাখবেন। আর ফ্রিজ না থাকলে বললাম যে পুরো একদিন কিন্তু আপনাদের এইভাবে জলে কিন্তু কৌটোটাকে ছেড়ে দিতে হবে। তারপর এইভাবে যারা বরফি আকারে তৈরি করবেন তারা এইভাবে লম্বা লম্বা আকারে কেটে নিয়ে তারপর ডায়মন্ড শেপে এইভাবে কিন্তু রম্বস আকারে আপনারা কেটে নিতে পারেন, খুব সহজে কিন্তু তুলে যাবে। আমি যেহেতু এখানে বাদামের হালুয়া তৈরি করছি তার জন্য এরকম চামচে চামচে করে আপনারা তুলে তুলে খাবেন, কিংবা বাড়িতে কোনো কিছু গেস্ট এলে আপনারা এখান থেকে অল্প কিছু তুলে একটা বাটিতে তাকে সার্ভ করতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টে জানাতে ভুলবেন না যেন।